HTML, CSS এবং বুটস্ট্র্যাপ কোর্সের আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে অপাসিটি নিয়ে। অপাসিটি সাধারণত আমরা যখন কোনো একটা এলিমেন্টকে একটু ট্রান্সপারেন্ট করে দেখাতে চাই তখন আমরা অপাসিটি ভ্যালুটা ইউজ করে থাকি। তো আমরা অপাসিটির ভ্যালু আমরা বলে দিতে পারি আমাদের সিএসএস এর মাধ্যমে, অর্থাৎ আমরা যদি বলি যে সিএসএস এর মাধ্যমে তার অপাসিটি এত, যেমন আমরা যদি এখানেই বলি যে অপাসিটি আমরা ধরে নেই যে 0.0 থেকে সাধারণত আমাদের 1 পর্যন্ত হয়ে থাকে। আমরা যদি 0.5 দেই, কন্ট্রোল এস প্রেস করি, তাহলে আমরা দেখবো যে মাই টেবিল ক্লাসের যত এলিমেন্ট ছিল সবগুলোর অপাসিটি কিন্তু 0.5 হয়ে গেছে, অর্থাৎ কেমন একটা ঝাপসা ভাব চলে এসেছে। তো সাধারণত আমরা অপাসিটির সাহায্যে এভাবে আমরা তার অপাসিটিটা চেঞ্জ করতে পারি সিএসএস এর মাধ্যমে, অথবা চাইলে আমরা আরজিবি কালার যখন চুজ করি, অর্থাৎ এখানে যদি আমরা এই ব্যাকগ্রাউন্ড কালার চুজ করার সময় আমরা অপাসিটিটা বলে দিতে পারবো। তো এখানে আমরা কালার চুজ করতে পারি আর এখানে হচ্ছে আমাদের অপাসিটি ভ্যালু ইউজ করতে পারি। তো এটার কারণে দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে আমরা যদি এখানে ডিরেক্টলি অপাসিটি ভ্যালু ইউজ করি তাহলে সেটা কিন্তু তার ভিতরে থাকা এলিমেন্ট গুলোকেও ঝাপসা করে দিচ্ছে। অর্থাৎ আমরা যদি চাই যে শুধু ব্যাকগ্রাউন্ডে সেটা অ্যাপ্লাই হবে, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডের কালার চুজ করার ক্ষেত্রে অপাসিটিটা অ্যাপ্লাই করতে পারি আরজিবি কালার হিসেবে। আর যদি আমরা চাই না সমস্ত এলিমেন্ট তার ভিতরে যেগুলো আছে সবগুলাই অপাসিটি অ্যাপ্লাই হবে, তাহলে আমাদের এই অপাসিটি এভাবে বলে দিতে হবে যে সিএসএস এর মাধ্যমে। তো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের এখানে দুইটা কেস, একটা হচ্ছে যদি আমরা চাই যে আমাদের যেইখানে আমরা অপাসিটি দেবো সেখানে সবগুলোই এমন ঝাপসা হয়ে যাবে, অর্থাৎ কম বা ট্রান্সপারেন্ট হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে এসে সিএসএস এ বলে দেবো যে অপাসিটি এত। কিন্তু আমরা যদি না, আমরা শুধু ব্যাকগ্রাউন্ডটা চাই যে অপাসিটি একটু কমিয়ে দিতে, তাহলে আমরা এখানে আরজিবি কালারের মধ্যে এখানে অপাসিটির ভ্যালুটা ইউজ করতে পারি। মনে রাখতে হবে এখানে আরজিবি অর্থাৎ রেড গ্রিন ব্লু, আর এটা হচ্ছে এর ভ্যালু, এতে এখানে অপাসিটিকে ইন্ডিকেট করতেছে। তো আরজিবি এ আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আজকের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে আমরা অপাসিটি ইউজ করতে পারি। তো আমরা চাইলে যখন কেউ হোভার করবে, অর্থাৎ আমার টেবিলের উপর যদি কেউ মাউসটা রাখে, তাহলে আমরা তার অপাসিটিটা চেঞ্জ করে একটু ইফেক্ট আনতে পারি আমাদের ওয়েবসাইটে। তো এখানে আমরা কোলন দেব এবং লিখব হোভার। তো এই হোভারের মানে হচ্ছে যখন কেউ আমাদের মাউসটা আমাদের টেবিলের উপর আনবে তখন তার কিছু চেঞ্জ হবে, যেমন তখন আমরা চাচ্ছি তার অপাসিটিটা কিছু চেঞ্জ করে দিতে। কন্ট্রোল এখান থেকে কপি করে আমরা এখানে পেস্ট করে দেব, কন্ট্রোল এস প্রেস করব। এখন যদি আমরা আমাদের একেবারে চলে আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে আমাদের টেবিলটা কিন্তু ঠিক আছে। কেউ যখন আমাদের এই ডিভিশনাল ট্যাগের ভিতরে মাউসটা আনতেছে তখন তার অপাসিটিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড অপাসিটি বা সমস্ত অপাসিটিটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এভাবে আমরা আমাদের ওয়েবসাইটে একটা হোভার ইফেক্ট দিতে পারি।